আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। Ciao, come state voi? Spero che voi siete bene, anche io sto bene. Oggi noi impariamo 20, diciamo, frasi italiano, quello che usiamo tanto, tantissimo, per studiare, per lavorare, per fare tutto noi usiamo queste frasi. Andiamo a imparare. কোয়াderno, কোয়াderno এর মানে হচ্ছে খাতা। কোয়াderno, কোয়াderno কোয়াderno এর মানে হচ্ছে খাতা। আপনারা উচ্চারণটা ভালোভাবে শেখার চেষ্টা করবেন। matita, matita এর মানে হচ্ছে পেন্সিল অথবা কাঠকলম। matita, matita এর মানে হচ্ছে পেন্সিল। zaino, zaino এর মানে হচ্ছে ব্যাকপ্যাক, যেটা আমরা বলি স্কুল ব্যাগ। zaino, স্কুল ব্যাগ। লাভানিয়া, লাভানিয়া বোর্ড অথবা ব্ল্যাকবোর্ড। লাভানিয়া এর মানে হচ্ছে বোর্ড। কার্তা, কার্তা এর মানে হচ্ছে কাগজ। আমরা কার্তা বলতে অনেক কিছুই বুঝি। আপনারা আবার ডকুমেন্টকেও কার্তা বলেন। তো আপনারা বলতে পারেন আপনাদের কার্তা মানে কাগজ আর কি। তো আবার বলতেছি, আপনারা ভালো করে শুনেন। কোয়াderno, কোয়াderno এর মানে হচ্ছে খাতা। matita এর মানে হচ্ছে পেন্সিল। zaino এর মানে হচ্ছে স্কুল ব্যাগ। lavagna এর মানে হচ্ছে বোর্ড। lavagna এর মানে হচ্ছে বোর্ড। carta, carta এর মানে হচ্ছে কাগজ। scatola, scatola, scatola এর মানে হচ্ছে বক্স। chiave, chiave এর মানে হচ্ছে চাবি। চিয়াক্কা, চিয়াক্কা এর মানে হচ্ছে জ্যাকেট অথবা সোয়েটার। জিয়াক্কা, জ্যাকেট। কাপ্পেল্লো, কাপ্পেল্লো এর মানে হচ্ছে টুপি। কাপ্পেল্লো এর মানে হচ্ছে টুপি। স্কার্পে, স্কার্পে এর মানে হচ্ছে জুতা। যেটা ক্যাচ বলে আর কি, বুট বলে, এটাকে বলে স্কার্পে এর মানে হচ্ছে জুতা। scatola, scatola এর মানে হচ্ছে বক্স। chiave এর মানে হচ্ছে চাবি। giacca এর মানে হচ্ছে জ্যাকেট। cappello এর মানে হচ্ছে টুপি। scarpe, scarpe এর মানে হচ্ছে জুতা। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো যেটা না বুঝতে পারেন সেটা আমাকে কমেন্টে বলবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কালচিনি, কালচিনি এর মানে হচ্ছে মোজাগুলো। কালচিনি এর মানে হচ্ছে মোজাগুলো। কাল, কালচিনি এর মানে হচ্ছে মোজাগুলো, মানে ২ টি মোজা আরকি। কালচিনি মোজাগুলো। occhiali, occhiali এর মানে হচ্ছে চশমা, যেটা আমরা ইয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই চোখের জন্য ব্যবহৃত হয় occhiali চশমা অথবা সানগ্লাস। বুরসা, বুরসা এর মানে হচ্ছে ব্যাগ। মানে প্লাস্টিকের ব্যাগ যেগুলো আছে না? যেগুলো শপিং মলে গেলে আমরা ব্যবহার করে থাকি, এটাকে বলা হয় বুরসা। আবার কাঁধে যেটা নেই স্কুল ব্যাগ, এটাকে বলা হয় জাইনো। আর যেটা হচ্ছে আমরা বাজারের জন্য ব্যবহার করে থাকি, এটাকে বলা হয় বুরসা। টেলিভিশিওনে, টেলিভিশিওনে, টেলিভিশন, টেলিভিশিওনে, টেলিভিশন অথবা টিভু, টিভি একে বলা হয় টিভু। এটা টেলিভিশন, এটাকে বলা হয় টেলিভিশিওনে। divano, divano, sofa, divano, sofa। আবার বলতেছি, calzini, calzini, মোজা। occhiali, occhiali, চশমা। বুরসা, বুরসা, প্লাস্টিক ব্যাগ, যেটা আমরা শপিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বুরসা, ব্যাগ অথবা প্লাস্টিক ব্যাগ। টেলিভিশিওনে, টেলিভিশিওনে, টেলিভিশন অথবা টিভু এর মানে হচ্ছে টিভি। টিভু, টিভি। দিভানো, দিভানো, সোফা। আপনারা উচ্চারণগুলো ভালোভাবে শোনার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। ফিনেস্ত্রা, ফিনেস্ত্রা এর মানে হচ্ছে জানালা, যেটা রুমের ছোট জানালাকে বলা হয় ফিনেস্ত্রা। অথবা
যেটা উইন্ডো বলা হয় আরকি, জানালা, ফিনেস্ত্রা। পাভিমেন্তো, পাভিমেন্তো মেঝে অথবা ফ্লোর। পাভিমেন্তো এটাকে বলা হয় মেঝে অথবা ফ্লোর। পাভিমেন্তো মেঝে অথবা ফ্লোর। কুশিনো এর মানে হচ্ছে বালিশ, যেটা আমরা ঘুমানোর জন্য ব্যবহার করে থাকি এই বেডের উপরে, বালিশ। আবার কুচিনা, কুচিনা এর মানে কিন্তু আবার আপনার এই যে কি বলে রান্নাঘর। এ কুশিনো, কুশিনো, কুচিনা, কুশিনো, কুচিনা ২ টা কিন্তু আলাদা, আলাদা। আপনারা উচ্চারণটা ভালোভাবে করার চেষ্টা করবেন। কুশিনো, কুচিনা। টা কুশিনো এর মানে হচ্ছে বালিশ, কুচিনা এর মানে হচ্ছে এই রান্নাঘর অথবা পাকঘর। আপনারা যেটাই বলে থাকেন। ফটোগ্রাফিয়া, ফটোগ্রাফিয়া এর মানে হচ্ছে ছবি তোলা অথবা শুধু ছবি। ফটোগ্রাফিয়া, ফটোগ্রাফিয়া। ফরকেত্তা, ফরকেত্তা এর মানে হচ্ছে কাঁটা চামচ। ফরকেত্তা কাঁটা চামচ, যেটা আমরা নুডলস অথবা পাস্তা খাওয়ার ক্ষেত্রে, লম্বা পাস্তাগুলা খাওয়ার ক্ষেত্রে, নুডলস খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি কাঁটা চামচ। এখানে চামচটা লিখতে ভুল হয়েছে। তো আপনারা বুঝে নিবেন। ফরকেত্তা এর মানে হচ্ছে কাঁটা চামচ। ফিনেস্ত্রা এর মানে হচ্ছে জানালা। পাভিমেন্তো এর মানে হচ্ছে মেঝে। কুশিনো এর মানে হচ্ছে বালিশ। কুচিনা এর মানে হচ্ছে রান্নাঘর। ফটোগ্রাফিয়া, ফটোগ্রাফিয়া এর মানে হচ্ছে ছবি। ফরকেত্তা, ফরকেত্তা এর মানে হচ্ছে কাঁটা চামচ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা আপনাদের বন্ধুরা ইটালিয়ান ভাষা শিখতে চায় অথবা আপনার ফ্যামিলি কেউ ইটালিয়ান ভাষা শিখতে চায়, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Ci vediamo in un altro video.